জয় যিশু। প্রভুর বাক্য বলে গালাতীয় 6 অধ্যায়ের 4 থেকে 6 পদ, কিন্তু প্রত্যেকজন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক, তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, অপরের কাছে নয়। কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। বিশ্বাসী সন্তানরা, এটাই হলো প্রভুর অনুগ্রহ আশীর্বাদের সেই কার্য, যা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে দেখা যাবে। আমি যদি খ্রিস্টের পথে চলি, তাহলে আমি আমার নিজের কর্মের সেই সকল পরীক্ষা করি। আমি ভুল পথে চলছি না তো? আমি আমার সেই ঈশ্বরের বাক্য থেকে বাইরে যাচ্ছি না তো? আমি সেই নিজেকে কেমনভাবে জীবনযাপন করছি, যা আমার প্রভু যীশু খ্রিস্ট বলেছে। আমরা যদি আমাদের নিজেদেরকে যাচাই করে বুঝি দেখি, তাহলে আমরা নিজেদের কাছে নিজেই আমরা গৌরব করব। আমরা নিজেদেরকে আমরা গর্ববোধ করব। কিন্তু আমরা যদি পাপ ভুল অন্যায় অপরাধ করি, তাহলে নিজের কাছে নিজে আমি মুখ দেখাতে পারবো না। আমার আত্মবিশ্বাস যা আমি ঈশ্বরের কাছ থেকে পাই, আমি যদি সঠিকভাবে জীবনযাপন করি, তাহলে আমার নিজের গর্ববোধ হবে। আর যদি আমি ভুল খারাপ কাজ করি, তাহলে নিজের কাছে নিজে লজ্জিত হব। তাই আমাদের প্রভু বলছে যে নিজেকে নিজে পরীক্ষা করে দেখো। আর বলছে প্রত্যেকজন একে অন্যকে ভার বহন করো। আর কিন্তু যারা আমরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, যেমন আমরাও শিক্ষা পাই খ্রিস্টের কাছ থেকে, তাও আমরা যেন জগতের মানুষকে সেই শিক্ষা দিই, যাতে তারাও সেই পাপ ভুল অন্যায় অপরাধ পাপ থেকে বেরিয়ে আসতে পারে আর খ্রিস্টের প্রতি বিশ্বস্ত হতে পারে। আমেন।